গেছিলাম ডানলপের কাছে অবস্থিত গুরুদ্বারাতে। এবছর 2025-এর 4 নভেম্বর ছিল গুরু নানকের জন্মতিথি বা গুরু নানক জন্ম জয়ন্তী। পূর্ণিমা উপলক্ষে এই দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল এবং বহু দূর দূরান্ত থেকে শুধুমাত্র শিখ ধর্মাবলম্বী মানুষ না, সর্বধর্ম সমন্বয়ে বহু মানুষ এসেছিলেন এই গুরুদ্বারাতে প্রার্থনা করতে, দর্শন সারতে। আমিও প্রথমবার গেছিলাম এই গুরুদ্বারাতে। বলা চলে উত্তর কলকাতার বা উত্তর শহরতলি এটি একমাত্র শিখ ধর্মাবলম্বীর গুরুদ্বারা, যেখানে প্রত্যেক সপ্তাহে রবিবার লঙ্গরখানার ব্যবস্থা করা হয় গুরুদ্বারাতেই। আর গুরু নানকের জন্ম জয়ন্তী উপলক্ষে এখানকারই যে খালসা মডেল হাই স্কুল আছে সেখানে বিশেষ লঙ্গরখানার ব্যবস্থা করা হয়। এটি ডানলপ মোড় থেকে যে রাস্তাটা প্রথমখান থানা থেকে গেছে বা নগর থেকে গেছে বিটিসি কলেজের দিকে যে রাস্তাটা সেই দিকে যেতে পারে। এদিন সকাল থেকে প্রচুর ভিড় হয়েছিল, তো আমি গেছিলাম বেলা 9টা থেকে, যে দেখি প্রচুর ভিড়। আমি শুনলাম লকডাউনের কারণে পরিবেশে সব থেকে বেশি ভিড় হয়েছে। এখানকার পরবর্তী পড়াশোনার যিনি ফাউন্ডেশন মুসলিম সমাজসেবা সবাই এসেছেন। এছাড়াও কিছু কিছু আদিবাসী সৈন্যরা এসেছিলেন দর্শন করতে। এখানে প্রচুর ভিড় হয়েছিল। দেখতে পাচ্ছেন ভেতরে প্রার্থনা করতে পেরেছে। সেখানে মহিলা মাথা ঢেকে যেতে হয়, তাই গ্রাউন্ড ফ্লোরে যেখানে শু রাখার জায়গা রয়েছে সেখানে সবাইকে জুতো রেখে কাপড় পাওয়া যাচ্ছিলো, সেটাতে আপনারা মাথা ঢেকে নিতে পারেন অথবা রুমাল থাকলে মাথা ঢেকে যাবেন। মহিলাদের ক্ষেত্রে সবাই ওই দিন বিশেষ করে যারা শিখ ধর্মাবলম্বী থাকে তারা মূলত সালোয়ার কামিজ পরেই যান এবং মাথা ঢেকে যান। যারা দূর দূরান্ত থেকে আসছেন, যারা অশিখ যারা রয়েছে মানে শিখ নন, তারাও শাড়ি বা অন্য কোনো যা পোশাক পরে আসছেন তারা মূলত বলা ভালো যে এখানে শাড়ি বা সালোয়ার কামিজ পরে আসাটাই ভালো। আর এরপর আমি এখানে বেশ কিছুক্ষণ থেকে বাইরে বেরিয়ে আসি। বলা ভালো যে এই দিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো গ্রাউন্ড ফ্লোরে এখানে যেখানে জুতো রাখার জায়গা রয়েছে সেখানে রেখেই হাত ধুয়ে আমি বেরিয়ে চলে আসি। তো একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু আপনাকে খুব ডিসিপ্লিন ওয়েতে চলতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ দিচ্ছে এবং কোনো হুড়োপাটি নেই, কোনো ঠেলাঠেলি নেই, আপনাকে ডিসিপ্লিন মেনে চলতে হবে। সবাই যে যার মতো লাইন দিয়ে আসছে, মহিলাদের আগে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে এই একটা বাক্স থেকে লাড্ডু দিচ্ছে, আর একটা জায়গা থেকে ওদের বেসনের একটা স্পেশাল ঘি দিয়ে তৈরি একটা হালুয়া করে, খুব বেশ স্বাদিষ্ট যাকে বলে, তবে অয়েলি। বাট এটা ঠিক যে ভীষণই হেলদি। আপনার ওই নর্মাল যে ঘিয়ের জিনিস খেলে যে একটা অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে সেটা হয় না। দেন তারপর আমি এখান থেকে প্রণাম সেরে বেরিয়ে চলে আসি এই খালসা মডেল হাই স্কুলে, যেখানে বড় করে লঙ্গরখানার আয়োজন করা হয়েছে। তো এখানে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। এই লঙ্গরখানার বিশেষত্ব হচ্ছে যে এখানে আপনি যতক্ষণ সময় নিয়ে বসে বসে খান, কোনো তাড়াহুড়ো নেই, কেউ আপনাকে তাড়াহুড়ো করে বলবে না তাড়াতাড়ি উঠে চলে যান, যার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। দ্যাটস ওয়াই আমি দেখলাম যে বেশ খানিকটা সময় লাগছে। আমি অলমোস্ট 1 ঘন্টা এই লাইনে দাঁড়িয়েছিলাম, কেন ভেতরে লাইন বাই লাইন যারা খেয়ে বেরোচ্ছে তারা বেরিয়ে আসার পর এখান থেকে লোক ছাড়ছে। এখানে প্লাস্টিক নট অ্যালাউড, তো ওদের একদম অর্গ্যানিক ওয়েতে বানানো চামচ, যেটা এনভায়র ফ্রেন্ডলি। আর তার সাথে দেখলাম যে শালপাতা, সেটাও ওদেরই নিজেদের বানানো, সেগুলো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই দিচ্ছিল। দেন আমরা ওয়েট করছিলাম যে কখন ভেতরে যেতে দেবে এই মাঠে। তো এখন আমি রয়েছি খালসা মডেল হাই স্কুলের গ্রাউন্ডে। এখানে আজকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে বিশেষ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, লঙ্গরখানা মাঠে হয়েছে। এবারে 521তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। প্রচুর ভিড় আছে, বহু মানুষ এসেছেন, সর্বধর্ম সমন্বয় সবাই এসেছেন, নট অনলি দা পাঞ্জাবি, সব ধর্মের মানুষ এখানে এসেছেন। এখানে আজকে প্রচুর ভিড় আছে, মন্দিরেও প্রায় 8 ঘন্টা দাঁড়াতে হলো। আমি এসেছি এখানে প্রায় 1:30টার সময়, 1:30 একটু পরে, 3টে বাজে আসবো, 1টা পর্যন্ত আমার মানে জাস্ট লাইন দিয়ে এসেছি, দাঁড়াতে হচ্ছে। প্রচুর প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড় আছে। এক্সপ্লোর হচ্ছে।
তো এরপর মোটামুটি কম বেশি ৪৫ মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর ভেতরে যখন ঢুকলাম, তখন দেখি কয়েক হাজার লোক এই মাঠে বসে খাচ্ছেন। আর এদের পরিবেশন করার জন্য এদেরই এই গুরুদ্বারের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বা স্কুলে যারা পড়ছে, খালসা মডেল স্কুলের সমস্ত বাচ্চারা, কমবয়সী, বয়স্ক সবাই মিলে খাবার সার্ভ করছেন। এবং যে কেউ এখানে এসে এই দিনকে বলা চলে যে আমাদের ভাষায় যেটা নরনারায়ণ সেবা, সেটাই তারা করছিলেন। তো আমি একটা জায়গা থেকে বসে পড়ি। দেন পরপর করে খাবার দিতে থাকে। একটা বিষয় বলে রাখা ভালো, এখানে কোনো সিকোয়েন্সিয়াল মেনে কোনো খাবার বিতরণ হয় না যে এটার পর ওটা, ওটার পর সেটা। ধরুন কেউ একজন পুরি দিচ্ছে, কেউ রুটি দিচ্ছে, কেউ তরকারি, কেউ ডাল, এরকম পরপর চলে। তো সিকোয়েন্স ওয়াইজ নিতেও পারেন, অথবা আপনার যেটা পছন্দের খাবার সেই খাবারটাই আপনি বারবার চেয়ে নিতে পারেন। কিন্তু কোনোভাবে খাবার নষ্ট করা চলবে না। এদের কিন্তু এটাই হচ্ছে রুল। কেন বেরোবার সময় আপনার পাতা চেক হবে, যদি দেখে যে খাবার পড়ে আছে তাহলে সেই উচ্ছিষ্ট খাবার আপনাকে খাওয়ানো হবে, দেন তারপর আপনাকে বেরোতে দেবে। তো আমি যেরকম পরপরভাবে সিকোয়েন্সিয়ালি নিয়েছিলাম, ফার্স্টে রুটি, দেন একটা তরকারি মতো পেয়েছিলাম। তারপর পুরি এসেছিল গরম, গরম একদম ঘিয়ে ভাজা পুরি, যেটা লুচি বলা হয়। তার সাথে পাঁচমিশালি ডাল ছিল। দেন তারপর আবার রুটি এলো। রুটির সাথে আবার একটা তরকারি আলুর দম দিয়েছিল। তারপর এলো ভাত, এবং ভাতের সাথে ছিল ওই পাঁচমিশালি ডালটা, এবং তার সাথে আমি একটা তরকারি মতো পেয়েছিলাম। ওটা একটা নবরত্ন টাইপ তরকারি করেছিল, ফুলকপি, বাঁধাকপি সব মিলিয়ে মিশিয়ে একটা তরকারি, বেশ ভালো টেস্ট ছিল। তো এই ছিল গুরু নানক জয়ন্তী উপলক্ষে গুরুদ্বারাতে দর্শন এবং তার সাথে ভোগ। তবে আনফরচুনেটলি ২টোর সময় শুনলাম নাকি পায়েস শেষ হয়ে গেছিলো, তাই ওটা পাইনি। তো এটাই ছিল ভিডিও। আর যেকোনো রবিবার এবং মাসের সংক্রান্তিতে আপনারা ঘুরে আসতে পারেন ডানলপের এই গুরুদ্বারাতে, এবং সেদিনকে আপনারা প্রসাদও পাবেন।